সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও হলো কীভাবে আমরা এমকে গ্যাং বক্স সহজের মাধ্যমে ফিটিং করতে হয় আর কীভাবে ফিটিং করবেন। তো 5 ইঞ্চি ওয়ালের মাঝে কীভাবে ফিটিং করতে হয় আর 3 ইঞ্চি ওয়ালের মাঝে কীভাবে গ্যাং বক্স ফিটিং করবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি এটা 5 ইঞ্চি ওয়ালের মাঝে আমি গ্যাং বক্সের কনসিল করছি। তো প্রথমত কনসিল করার সময় যেমন আমরা একটা বক্সের মাপ নিই, মাপ নেওয়ার পর যেভাবে বক্সের জায়গা যেভাবে কনসিল করি, তো কনসিল করার পর একবার ফালানোর পর আবার কনসিল করি, কনসিল করার পর আবার ফালানোর পর যেমন ধরেন এই বুট যে বক্সটা আছে, বক্সটা যদি ওয়ালের সমান লেভেল হয়ে থাকে তাহলে আর কনসিল করতে হবে না। তারপর কিভাবে সহজের মাধ্যমে একবার ইজি মাধ্যমে কিভাবে গ্যাং বক্সগুলো বসাতে হয়, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো 3 ইঞ্চির মাঝে কীভাবে বসাতে হয়, তো 5 ইঞ্চির মাঝে কীভাবে বসাতে হয় আমি দেখিয়ে দিতেছি ইজিভাবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি এখানে মাঝে ভিতরে মশলা দিয়ে দিতেছি কিছু, বক্স যেগুলো বক্সের আমি খাস করছি বক্সের ভিতরে মশলা দিয়ে দিতেছি। তো মশলা দেওয়ার পর তো আমি যে কনসিলের যেদিকে পাইপটা নামাইমু এদিকের বক্সের কেদাটা আমি ছুড়াই নিয়েছি, গাঁটটা ছুড়াই নিতেছি। তো ভিউয়ার্স আমি অতদিন ধরে ভিডিও রেগুলার আপলোড করতে পারছি না, তো দুঃখিত, আপনারা ক্ষমা করবেন। তো এখন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক। তো আমি ভালোভাবে কাজ শেখানোর চেষ্টা করতেছি, কতবার দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারপর আমি মশলার মাঝে হালকা ধরে যাতা দিয়ে বাইলে বক্সগুলো আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো মশলা দেওয়ার পর আমি সুন্দর করে আস্তে আস্তে বাইরে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি ভিতরে। তো আমার যেতটুকু লেভেল থাকার অতটুকু আমি রাখবো। তো যেমন ধরেন 5 ইঞ্চি গাঁথনি, তো 5 ইঞ্চি গাঁথনি যখন শোল্ডার সাইড হবে তো বেশি বাইরে ফেলে রাখার দরকার নেই। তো আমি দেখিয়ে দেবো কত ইঞ্চি আমি বাইরে রাখছি, কত পরিমাণ আমি বাইরে রাখছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চারিদিকে মশলা দিয়ে নিতেছি। তো মশলা দিয়ে আমি খানাগুলো ডেকে নিতেছি, যেটুকুলা সাইডে দিয়ে আমি বরাট করে নিতেছি। তো যারা আমার চ্যানেল ভালো লাগে অথবা খাস দেখার কাজের ডিজাইন দেখতে চান, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি অনেক আগে আপনাদের বলছিলাম যে বিল্ডিংয়ের কীভাবে ইলেকট্রিক আমি 3-4টা ভিডিও আপলোড করছিলাম, তো কীভাবে ইলেকট্রিক বিল্ডিং ওয়্যারিংয়ের কাজ করতে হয় সম্পূর্ণ ভিডিও। তো আমি অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে গেছে, তো আমি আপলোড করতে পারতেছি না। তো আমি আজকে কীভাবে গ্যাং বক্স বসাতে হয় দেখিয়ে দেবো। তো ভালো লাগলে প্রতিটা কাজ দেখতে চাইলে 3-4টা ভিডিও আছে কীভাবে ইলেকট্রিক বিল্ডিংয়ের ওয়্যারিং করতে হয় শুরু থেকে। তো আমি কয়েকটা ভিডিও আপলোড করছিলাম। তো এখন আমি গ্রুপ কাটিং করতেছি। তো গ্রুপ কাটিং করার পর প্রথমত আমরা কীভাবে বক্স বসাই আমি আপলোড করে দিছি আপনাদের। তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমি প্রতিটা ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আপলোড করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো আমি হালকা একটু বাইরে রাখছি, তো 1/2 ইঞ্চির থেকে কম আমি বাইরে রাখছি, বক্সটা যাতে আমার আস্তরে যেটা প্লাস্টার করা হবে তো প্লাস্টার যাতে সমান হয়ে যায়। তো 3 ইঞ্চির মাঝে কীভাবে আমরা প্লাস্টার করি বক্সগুলো বসাই। তো 3 ইঞ্চি যখন আমরা গ্রুপ কাটিং করি, তো 3 ইঞ্চি গ্রুপ কাটিং করার পর তো যেমন বক্সের সমান যে গ্রুপ কাটিংটা করি, তো 3 ইঞ্চি গ্রুপ কাটিং করার সময় আমরা যে ইফার করে নিই। তো 3 ইঞ্চি বক্স বসানোর জন্য আমরা 3 ইঞ্চির মাঝে ইফার করে নিই। তো তারপর আমরা কীভাবে লাগাতে হয় বক্সগুলো 3 ইঞ্চির মাঝে ইফার করার পর কীভাবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন। অত সুন্দরভাবে লাগাইয়ে দেব, তো আপনারা কল্পনা করতে পারবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালকা কিছু মশলা দিয়ে নিব আমি ইটের উপরে হাত দিয়ে দেব, যেহেতু আমার 3 ইঞ্চি ইফার করা। তো দেখেন আমি হালকা কিছু মশলা দিয়ে নিতেছি। তো প্রতিটা ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কীভাবে ইলেকট্রিক বিল্ডিংয়ের ওয়্যারিং করতে হয় আর ডিবি বক্সগুলো কীভাবে সেটিং করতে হয়। তো যেই তারটাই না কীভাবে প্লাস্টারে আগে তৈরি হয়, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হালকা কিছু দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসিয়ে নিলাম। তো ভালোভাবে ধরে আস্তে আস্তে আমি চারিদিকটা দিকটা আমি মশলা দিয়ে বরাট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ধরে বরাট করে নিতেছি যাতে আমার বোর্ডটা নড়ে না। তো নড়ে যদি তাহলে ইফারে পড়ে যেতে পারে। তো
তো আস্তে আস্তে কাজটা করবেন, যেহেতু 3 ইঞ্চির মাঝে আমি বক্সগুলো বসাইছি। তো 5 ইঞ্চির মাঝে তো কীভাবে বসাতে হয় আমি দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটা ভিডিও আমি ইউটিউবের মাঝে আপলোড করবো কীভাবে ইলেকট্রিকের ওয়ারিং করতে হয়। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, চাইলে সাপ্লাই সেন্টার ইলেকট্রিক অনেক ধরনের ভিডিও আছে, চাইলে অবশ্যই দেখতে পারেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমি চার্জারটা আস্তে আস্তে খুব সুন্দর করে আমি মশলা দিয়ে মানে ফিনিশিং দিয়ে নিতেছি। তো আপনারা যেহেতু বক্স বসাবেন সুন্দর মানে লেভেল মানে সোজার জন্য আপনারা লেভেল ধরবেন উপর দিকে। তো আমি লেভেল ধরছি না, কারণ আমি এটা আমার লেভেল লাগবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 5 ইঞ্চির মাঝে যেটুকু আমি হাইট রাখছিলাম বাইরের দিকে বক্স, তো 3 ইঞ্চির মাঝে এতটুকু আমি হাইট রাখছি। তো যেহেতু আমার 16 সাইজ। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করবো বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়ারিং করার জন্য। তো আমি প্রতিদিন ধরে ভিডিও বানাতে পারি নাই, দুঃখিত আপনাদের জন্য। তো এখন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করবো। তো ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে প্রথমত আপনাদের আমার ভিডিও চলে যায়, নোটিফিকেশন পান। তো আসসালামু আলাইকুম।